কথা বলবো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সত্য কথা বলার দরকার আছে না না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজাতুল কুবরা বলে, আমার প্রাণের স্বামী জান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি কথা দেন তাহলে আমি আপনার জন্য দোয়া করে মৃত্যুবরণ করব। আমি সারা জীবন আপনার প্রতি খুশি ছিলাম, আপনি আরো অধিক বিবাহ করেছেন, কিন্তু আমি বাধা দেই নাই। আপনি অনেক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কম বয়সের নারীকে বিবাহ করেছেন, তারপরও বাধা দেয় নাই। এখনকার মা বোনরা যদি কোনো পুরুষ বিবাহ করতে যায়, কিন্তু 3 ধারা 144 ধারা মামলা করে, কে করে না? আল্লাহ সূরাতুন নিসা 3 নম্বর আয়াতের ভিতরে 1, 2, 3 অথবা 4 বিয়ে করার আদেশ দেয়। আপনি মুসলমান করলে কোনো নিষেধ আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, মক্কার ভিতরে যখন আমার কোনো মূল্য ছিল না, আমার যখন কোনো দাম ছিল না, তখন তুমি আল্লাহর জন্য, আমি নবীর জন্য সব সম্পদগুলো বিলীন করে দিয়েছো, আমাকে রাষ্ট্রনায়ক বানিয়েছো। তুমি কি আবদার করো আমাকে জানাও, আমি আল্লাহর পক্ষ থেকে হলেও তোমার এই আশা পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সূরাতুল আহজাব 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেন দুনিয়াতে প্রেরণ করেছে আমাদের জানার দরকার আছে না না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মুহাম্মদ তোমাদের জন্য কোন পুরুষের রহমত নয়, কোন মানুষের রহমত নয়, তামাম পৃথিবীর জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমান জমিনের যত লতা পাতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে প্রেরণ করেছে সবার জন্য আল্লাহর নবী রহমত বরকত বানায়া আমার নবীকে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী প্রেম অর্জন করার কারণে বদরের প্রান্তরে শহীদ হয়েছে। খাদিজাতুল কুবরা সব সম্পদ লিখিয়ে দিয়েছে, কিন্তু 2টা 3টা শর্ত ছিলেন। বলেন তো শর্ত ছিলেন কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? আমাদেরও 3টা শর্ত নেওয়ার দরকার আছে না না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি যে 3টা প্রশ্ন আবদার করেছো, আমি আল্লাহর জমিনে যদি বেঁচে থাকি তোমার 3 কাজেই আমি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, রাসূল যদি বন্ধু হয়ে যায়, ইমানদার যদি বন্ধু হয়ে যায়, তাহলে আপনার আমার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনা
নাস সালাহ। আল্লাহু আকবার। 2 নাম্বার বন্ধু আমার নবী হয়ে যাবে। 3 নাম্বার ইমানদার যদি বন্ধু হয়ে যায়, বলেন তো কবরে আপনার আমার কোনো চিন্তা থাকতে পারে না? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর প্রিয়তমা খাদিজাতুল কুবরা যখন মৃত্যুবরণ করলেন, হুবহুব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাতন জুব্বা দিয়ে যখন খাদিজার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য ইন্তজাম করেন, আল্লাহর নবী প্রশ্ন করেছে, খাদিজা রে, আমি তোমার এত শিল্পপতি মহিলা ছিলাম, এত কোটিপতি মহিলা ছিলাম, আমার প্রিয়তমা ছিলে, কিন্তু কোনদিনও যদি এই পুরাতন জুব্বা দিয়ে তোমার দাফন কাফন করি, তাহলে মক্কা মদিনার মানুষগুলো বলবে এই আলামিন নবী হলো নবী। কথা বলেন ঠিক না? আল্লাহ নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আল্লাহকে খুশি করার জন্য, আপনি নবীকে খুশি করার জন্য আমি আমার সব সম্পদ দিয়েছি। মক্কা এবং মদিনার ভিতরে কে আপনাকে মন্দ বলবে, কে খারাপ বলবে, আমার কোনো যায় আসে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুবহুব 1 নম্বর শর্ত পূরণ করলেন। 2 নম্বর শর্ত তাড়াতাড়ি জানাজার নামাজের জন্য ব্যবস্থা করলেন। 3 নাম্বার কবরের পাশে আর রাসূল যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রওজা শরীফ জিয়ারত করতেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর করুণা ওহী যতক্ষণ আসে না। আমার নবী, আপনার নবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কবরের আশপাশ থেকে নড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকর ওই মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর ছিলেন মক্কার বিজয়ী রাষ্ট্র খলিফা ছিলেন। আল্লাহর নবী যখন কবরের পাশ দিকে যায় না, আল্লাহর নবীও কান্না করে, সাহাবায়ে কেরামরা কান্না করে, আল্লাহর নবী আর কোনো নড়াচড়া করে না। সে সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছে, আমাদের জানার দরকার আছে না? না, 10 মিনিটের ভিতরে প্রজেক্টর আসবে। মা বোন, আপনারা মন খারাপ করবেন না, আপনারা একটু ডিস্টার্ব মনে করলেও খাদিজাতুল কুবরার জীবনী আপনি গড়ে নেন। আল্লাহর নবী যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, ইমানদার বন্ধু যদি হয়ে যায়, আপনার আমার জীবনে কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান 163 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া সাবাকুম ইয়াওমাল কতলাল জামাআ